ইসলামরাও দেখেন শিবিরের কৃতিত্ব স্বীকার করতে চান নাই। শিবির যে গণতান্ত্রিক ছাত্র শক্তি গড়ে তুলে তাদেরকে নেতা বানিয়ে সামনে আগিয়ে দিয়েছেন এই সাদিক কায়েম, ওই আলী আহসান, জোনায়েদ, রাফে সালমান রিফাতরা সেসব অস্বীকার করে এমনকি ফেব্রুয়ারিতে দল গঠনের সময় তারা হুট করে সিদ্ধান্ত নিলেন শিবিরের কাউকে তারা জাতীয় নাগরিক পার্টির মুখ হিসেবে গ্রহণ করবেন না। এই কথা বলে তারা তখন আলী আহসান, জুনায়েদ, রাফে সালমান রিফাত সহ ছাত্র শিবিরের ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা অনেক মুখদেরকে বঞ্চিত করলেন। আর নাহিদ বলতে শুরু করলেন কখনো শিবির তাদের আন্দোলনের পেছনে ছিলেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঠিকই জানেন তারা সংগঠিত করেছিলেন জুলাইয়ের আন্দোলন, এবং সে কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে মানে আবু বাকের মজুমদার, আব্দুল কাদেরের মতো নেতাদেরকে রীতিমতো শূন্য ভোট টোট পেতে হয়েছে। ওই 4, 5, 10, 15, 150 ভোটে কিচ্ছু আসে যায় না। এই দলটি ফু দিলেই নিভে যাবে, এ আর রাজনীতিতে কোনো আলোচ্য বিষয়ই থাকবে না। কাজেই জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের ভূমিদহস বিজয়ের সবে শুরু। এই বিজয়ের সর্বশেষ পরিণতি ঘটবে যখন বাংলাদেশে রাজনীতিতে, বাংলাদেশের ক্ষমতায়, জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির একটা চূড়ান্ত বিজয় পাবে। এই রাজনীতিকে মোকাবেলা কি তাহলে